আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব মাগুরের ঝোল রান্না করার রেসিপি। খুব সহজেই কিভাবে আপনারা মাগুরের ঝোল তৈরি করতে পারবেন তাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো প্রথমে আমি এখানে নিয়েছি দুটো মাগুর মাছ। এটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো লবণ মাখিয়ে রাখার প্রয়োজন নেই। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, সেই সাথে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে যখন এর ভিতর থেকে এরকম তেল বের হতে শুরু করবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাগুর মাছগুলোকে। মাগুর মাছগুলো মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাগুর মাছ বা শিং মাছ রান্না করার সময় কখনো আগে থেকে লবণ মাখিয়ে রাখবেন না, এতে করে মাছটা ভিতর থেকে শক্ত হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি এইভাবেই রান্না করতে। আপনারা ট্রাই করে দেখবেন। তো 5 মিনিট এভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে আমি এটাকে কষিয়ে নেব। তো 10 মিনিট পরে দেখুন আমার মাগুর মাছটা দেখতে এরকম হয়েছে, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু তাজা মাগুর ছিল, মাছটা কষানোর সময়তেই দেখুন একদম নরম মাছ ফুলে যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 কাপ পানি অ্যাড করছি। তো ভালো করে মশলাটার সাথে আমি পানিটা মিলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট আমি মাঝারি আঁচে রান্না করে নেব, যতক্ষণ না আমার ঝোলটা এরকম ঘন হয়ে যায়। তো 15 মিনিট পরে দেখুন আমার মাগুর মাছের ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে চুলায় আরও 1 থেকে 2 মিনিট রেখে আমি নামিয়ে নেব। তো যারা মাগুর মাছ খেতে পছন্দ করেন, আমার মতো যাদের মাগুর মাছ অনেক প্রিয়, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।